नामो श्रेष्ठं मनुमपि शचीपुत्रमत्र स्वरूपं रूपं तस्याग्रजमुरपुरीं माथुरीं गुष्ठवारीं राधाकुण्डं गिरिवरमोह राधिका माधवासां प्राप्तजस्यो प्रथितो कृपया श्रीगुरुतं नतोऽस्मि आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यछवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्य चन्द्राय नमो नमस्ते तमयि वास्मि न जीवामि तयोयि विना इति विज्ञानं देवि त्वां नायं मम चरणान्तिके नमो महावेदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमो। प्रथमे आमी भक्तिरसपात्र किंचन वैष्णव महाभागवत महापुरुष श्री श्री स्वामी शिवानंद बाबार चरण कमलाय आमार कोटी कोटी दंडवत प्रणाम। আর समस्त रूपानुग गुरुवर्ग गुरु परम्परा एवं समस्त आचार्यवर्गेर चरणे आमार कोटी कोटी दंडवत प्रणाम। आमार शिक्षा गुरु भक्ति वेदांत बनगोस्वामी चरणे कोटी कोटी दंडवत प्रणाम। आमार भक्ति वेदांत स्वामी महाराजेर चरणे कोटी कोटी दंडवत प्रणाम। और उपस्थित समस्त कृष्ण प्रेम अनुरागी गौर भक्तबिंदेर चरणे कोटी कोटी दंडवत प्रणाम। आमादेर आलोच्य विषय हच्छे भुवन मंगल कलिजुग पावन अवतार महावेदन्नाय अखिल रसामृत सिंधु भगवान श्री चैतन्य महाप्रभुर शास्त्रीय उपदेश तार पार्षद रूप एवं सनातन गोस्वामीर प्रति तिनि साध्य साधन एवं सम्बन्ध अभिधेय प्रयोजन तत्व सम्बन्धे सेई समस्त भक्ति रसतत्व सम्बन्धे तिनि आलोचना करছেন। महाप्रभु এই চিন্ময় জগতের সন্দেশ নিয়ে আসেন তার পার্শ্বদ সহ আর আমাদেরকে আমাদের সম্বন্ধ জ্ঞান মানে ভগবান যে আমাদের নিকটতম আমাদের সবচেয়ে প্রিয়তম এটা এসে আমাদেরকে মহাপ্রভু এসে জানান। যতক্ষণ পর্যন্ত আমাদের চেতন সত্তা জাগৃত না হয় ততদিন পর্যন্ত এই দুঃখময় সংসারে থেকে অনাদিকাল মানে এই সংসার চক্রে যে মানে আবর্তিত হচ্ছি তার থেকে এই চিতাব জ্বালা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। যারা মানে অলৌকিক মানে পূর্বজন্মার্জিত অলৌকিক শক্তি নিয়ে এই পৃথিবীতে যারা আসেন এক জন্ম নয় অনেক অনেক জন্ম লাভ করে ভ্রমণ করতে করতে এইভাবে দৈব শক্তি নিয়ে জন্মগ্রহণ করেন। যিনি দৈব প্রকৃতি সম্পন্ন আশ্রিত হয়ে জন্মগ্রহণ করেন তিনি দৈব কৃপা লাভ করে তীব্র মানে ভজন করতে সক্ষম হন। সবার দ্বারা এটা কি সম্ভব? এরা মানে জন্মার্জিত সুকৃতি সম্পন্ন এবং সদ্গুণ দ্বারা বিভূষিত হয়ে এইরকম মানে মহৎ পুরুষ জন্মগ্রহণ করেন। এইরকম মহাত্মারা পূর্ব জন্মার্জিত সুকৃতি লাভ করে জন্মগ্রহণ করেন। তাদের মধ্যে এমনই শক্তি আছে যে তারা মানুষের মন পরিবর্তন করার তাদের সামর্থ্য আছে। সেটা সবার দ্বারা সম্ভব নয়। গুরু কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা ছাড়া রাধারানীর কৃপা ছাড়া এটা কখনো সম্ভব নয়। কিন্তু ভগবানের যে পার্শ্বদরা যেভাবে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন তার পার্শ্বতনু রূপ গোস্বামী সনাতন গোস্বামী আদি মানে তারাও সবাই চৈতন্য মহাপ্রভুর তিনি যেহেতু তিনি স্বয়ং ভগবান তিনি তার পার্শ্বৎ তারা নিত্যলোক থেকে আসেন মানে তারা নিত্যলোক থেকে তারা এসেছেন মানে তারা এই প্রাকৃত মানে বদ্ধ জীবাত্মা নন। তারা অপ্রাকৃত জগতের সন্দেশ বাহক মানে তারা প্রাকৃত মানুষের মতো আচরণ করে আমাদেরকে শিক্ষা দেবার জন্য এইভাবে নররূপে তারা লীলা মানে করেন মানে। আর আমরা
আমরা বদ্ধ জীব, আমরা আমরা কি কখনো কখনো আমরা ভ্রমিত হয়ে যাই, আর তাদেরকে সাধারণ মানুষ বলে আমরা চিন্তা করি, মানে মনে করি। এইভাবে ভগবান যুগে যুগে আসেন, পার্শ্বদের নিয়ে আসেন, আর নরতনু ধারণ করে আসেন, আর লীলা প্রদর্শন করেন। কৃষ্ণের যতক খেলা, তার মধ্যে নরলীলা নরবপু তাহারও স্বরূপ। তারা সাধারণ মানুষ নন। এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা রাধারানীর নিত্য সহচরী তারা, কিন্তু তারা আসেন যুগে যুগে আসেন। ভগবান যখন আসেন, তারাও আসেন, এসে আমাদেরকে আমাদের সম্বন্ধ জ্ঞান তারা আমাদেরকে স্থাপন করান, আমাদের চৈতন্য, আমাদের চেতনা জাগৃত করার জন্য তারা আসেন। তাই তো আমরা দেখছি যে চৈতন্য মহাপ্রভু বলছেন যে কভু স্বর্গে উঠায়, কভু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। এই জড়জগতে জীব কখনো স্বর্গলোকে উন্নতি হয়ে জাগতিক সুখ ভোগ করে, আবার কখনো নরকে পতিত হয়ে দুঃখ ভোগ করে। এইভাবে তারা মানে কর্মের শ্রীকৃষ্ণের সবার অধিকার থেকে, শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে, তাকে সেবা অধিকার থেকে বঞ্চিত হয়ে মানুষ, মানে জীব, মানে তার কর্মের বন্ধনে আবদ্ধ হয়। তাই তো বদ্ধজীব পুণ্যকর্মের ফলে কখনো স্বর্গে উন্নতি হয়ে, কখনো স্বর্গসুখ ভোগ করে, আবার কখনো পাপ কর্মের ফলে নরকে অধঃপতিত হয়ে দুঃখ ভোগ করে। তাই বলছেন, ভয়ং দ্বিতীয়াভিনিবেশতস্যা দিশাপেতস্য বিপর্যয় স্মৃতি তন্মান্নো এত বোধ আভজেত ভক্তৈকয়েশং গুরু দেবতাত্মা। জীবাত্মা যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা আকৃষ্ট হয়, আমরা গত ক্লাসেই আমরা আলোচনা করেছি তিনটা শক্তি ভগবানের, বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি এবং তটস্থা শক্তি। তটস্থা শক্তি মানে আমরা জীব, মানে তটস্থা শক্তি মানে মার্জিনাল পটেন্সি, এক্সটার্নাল পটেন্সি, ইন্টারনাল পটেন্সি অ্যান্ড মার্জিনাল পটেন্সি। আর আমরা জীব আমরা হচ্ছি মার্জিনাল পটেন্সি, মানে তটস্থা। আমরা বহিরঙ্গাতেও থাকতে পারি অথবা অন্তরঙ্গাতেও থাকতে পারি, এপারেও বা ওপারেও, আমরা মধ্যবর্তী স্থানে অবস্থিত আমরা। তাই আমাদেরকে জীবকে বলা হয় তটস্থা শক্তি। আর জীব আমরা যখন শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার দ্বারা যখন আকৃষ্ট হই, তখন আমাদের ভয় উপস্থিত হয়। জড়া প্রকৃতির প্রভাবে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হওয়ার ফলে আমাদের স্মৃতি বিপর্যস্ত হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণের নিত্যদাস হওয়ার পরিবর্তে জীব যখন শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়, নিজেকে শ্রীকৃষ্ণের প্রতিযোগী হয়, এই ভ্রান্তি সংশোধন করার জন্য সাধু গুরু বৈষ্ণব পরমেশ্বর ভগবানকে গুরুদেব রূপে, অর্চা বিগ্রহ রূপে এবং পরমাত্মা রূপে ভজনা করেন। তাই তো আমাদেরকে সাধু গুরু বৈষ্ণবরা আসে আমাদের মার্গদর্শন করান। কখনো স্বয়ং ভগবান তিনি গুরু রূপে আসেন, তিনি পরমাত্মা রূপে এবং অর্চা বিগ্রহ রূপে তিনি আসেন, আমাদেরকে সুযোগ দেন তার সেবা করার জন্য, যাতে আমাদের চেতনা যাতে আমাদের জাগৃত হয়, আমরা যাতে আমাদের সম্বন্ধ জ্ঞান ভগবানের সঙ্গে যে আমার যে চিরাচরিত অনবদ্য নিরবচ্ছিন্ন সম্পর্ক, যেটা সেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে, সেখান থেকে কখনো বিয়োগ সম্ভব নয়। সংযোগ সবসময় সংযোগ, বিয়োগ সম্ভব নয়। ভগবানের সঙ্গে আমাদের বিয়োগ কখনো হয় না। কিন্তু জড়জাগতিক যে সম্পর্ক, স্ত্রী পুত্র টাকা পয়সা ধন, সংযোগ হয়, আবার বিয়োগও হয়। সংযোগ হলেই বিয়োগ হবে জড়জাগতিক ক্ষেত্রে, কিন্তু ভগবানের সঙ্গে আমাদের কখনো বিয়োগ সম্ভব নয়।
এই যে শ্লোকটা এইমাত্র পড়লাম সেটা শ্রীমদ্ ভাগবতমের 11 নম্বর অধ্যায়ের 11 নম্বর ক্যান্টোর 11 ক্যান্টো থেকে নেওয়া হয়েছে, মানে দ্বিতীয় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে। মানে দ্বারকায় যখন দ্বারকায় কৃষ্ণের পিতা বসুদেব যখন দেবর্ষী নারদের কাছে ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ, দেবর্ষী নারদ তো সব জায়গাতেই যাতায়াত করতেন, তিনি কংসের কাছেও যেতেন। কংস তো মানে কৃষ্ণের মানে শত্রু ছিল, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ তো কংসের, যদিও তার আপন মামা, শত্রু ছিল, কারণ মৃত্যু ভয় ছিল। সেই অষ্টম সন্তানে তার বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে তার মৃত্যু হবে আকাশবাণী হয়েছিল, তাই সবসময় সে ভীত থাকতো। তাই তো আমরা দেখছি জড়জাগতিক মানুষ সবসময় ভীত থাকে, হারাবার ভয়, তারপরে কি বলা হয় বিয়োগের ভয়, তারপরে প্রাণ যাবার ভয়, কত রকমের ভয় যে আমাদের, এইগুলি আমাদের মোহ আসক্তি। তাই এই দ্বারকায় কৃষ্ণের পিতা বসুদেব যখন দেবর্ষী নারদের কাছে ভাগবত ধর্ম সম্বন্ধে প্রশ্ন করেন, তখন নারদ মুনি ভাগবত ধর্ম বর্ণনা করে উপদেশ দেন যে কিভাবে বদ্ধজীব মানে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তিনি বসুদেবকে, কৃষ্ণের পিতাকে তিনি ভাগবত ধর্ম সম্বন্ধে বলছেন। ভাগবত ধর্ম মানে কি? ভাগবত ধর্মই হচ্ছে মানে ভগবানের সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, রাধারানীর সঙ্গে সংযুক্ত হওয়া, তার সেবা নিযুক্ত হওয়া, সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। মানে সরল ভাষায় সেটাই হচ্ছে ভাগবত ধর্ম। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত বদ্ধজীবের পরমাত্মা এবং গুরুদেব এবং অর্চা বিগ্রহ। শ্রীকৃষ্ণ কেবল, কারণ ভগবান নিজেকে তিনি অনেকভাবে প্রকাশ করেন, অর্চা বিগ্রহ রূপে প্রকাশ করেন। এবং তিনি উদ্ধব যখন বলেছিলেন হে গোবিন্দ, কারণ বুদ্ধম পরম বন্ধু ছিলেন, তিনি যখন কৃষ্ণ যখন তার লীলাসাঙ্গ করে যখন তার অ্যাবোর্ড গোলক বৃন্দাবনে চলে যাওয়ার আগে উদ্ধব তখন খুব বিষণ্ণ হয়ে জিজ্ঞাসা করেছিলেন, তুমি চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? তখন কৃষ্ণ বলেছিলেন, চিন্তা করো না উদ্ধব, চিন্তা করো না, আমাকে দিয়ে যাচ্ছি। মানে তাই এই যে শ্রীমদ্ ভাগবতম এই গ্রন্থ, এটা গ্রন্থ অবতার, ভগবানের গ্রন্থ অবতার, এটা শক্তাবেশ অবতার, পুরুষাবতার, গুণাবতার, এইরকম অনেক অনেক অবতার আছে, গুণাবতার। তাই এই গ্রন্থ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, ভাগবত গীতা, এগুলি হচ্ছে ভগবানের গ্রন্থ অবতার, লিটারেরি ইনকার্নেশন অফ গড। তাই ভগবান নিজে অর্চা বিগ্রহের উপর তিনি অবতরিত হন। তাই ভগবান বদ্ধজীবের পরমাত্মা, গুরুদেব এবং অর্চা বিগ্রহ। শ্রীকৃষ্ণ কেবল সমস্ত জীবের আরাধ্য ভগবানই নন, তিনি গুরু বা চৈত গুরু এবং জীবকে সর্বদা সৎ উপদেশ প্রদানকারী পরমাত্মা। তিনি উপদেশ প্রদানকারী পরমাত্মা হয়ে তিনি মানে আসেন, এবং তিনি চৈত গুরু এবং গুরু, যেমন গুরু দীক্ষাগুরু মাত্র একজনই হতে পারে। আমাদের জীবন মাত্র একজনই দীক্ষাগুরু মানে এটাই শাস্ত্রের নিয়ে এসছে, মানে দীক্ষাগুরু একজন, কিন্তু শিক্ষাগুরু আমরা অনেক অনেক শিক্ষাগুরু হতে পারে। যেভাবে আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখি, আমি বলে গেছি নামটা, যে তার মানে উদ্ধব নাকি না তার মানে কতজনকে যে গুরুরূপে নিয়েছিলেন। সেই জন্য আমার মাতাও আমার গুরু, প্রথম গুরু তো আমার মাতা পিতা। তাই আমরা দেখছি যেমন বিল্বমঙ্গল ঠাকুরের চৈতগুরু, সেই বেশ্যা যার কাছে সে মানে ব্রাহ্মণের সন্তান হয়েও আসক্ত হয়েছিল, এবং সেই নামটা এখন ভুলে গেছি,
চিন্তামণি, হ্যাঁ চিন্তামণি। চিন্তামণি বিল্বমঙ্গল ঠাকুরের চৈত্যগুরু ছিল। তার জ্ঞান, তার চৈতন্য উদয় করে দিয়েছিল। বলছিল যে তুমি বিল্বমঙ্গল ঠাকুরকে রাতের অন্ধকারে যখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, নদী পার হয়ে, সেদিন তার পিতার শ্রাদ্ধ ছিল, সেইগুলি ত্যাগ করে যা শ্রাদ্ধে যা পয়সা করি বা মানে টাকা পয়সা সব নিয়ে তার মানে চিন্তামণির সঙ্গে দেখা করার জন্য রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে নদী পার হয়ে গিয়েছিল। আর বিল্বমঙ্গলকে এইভাবে দেখে সেই চিন্তামণি খুব রুষ্ট হয়ে মানে দুঃখ পেয়ে বলেছিল, তুমি আমার এই দেহে রক্তে মাংস দেহটার এত ভালোবাসো আমাকে, যে এই রক্ত মাংস গড়া দেহটা যেটা অনিত্য, সেটাকে এত ভালোবাসো। তুমি যদি ভগবানকে ভালোবাসতে তবে তুমি কবেই তুমি ভগবানকে পেয়ে যেতে। তখন সেই কথা শুনে বিল্বমঙ্গল ঠাকুরের মানে জ্ঞানের উদয় হয়েছিল। কারণ আমাদের সবাই আমরা কৃষ্ণ কনসিয়াসনেস, জন্ম থেকে আমাদের মনে কৃষ্ণ ভাবনা আছে। আমাদের এই জড়জাগতিক মানে প্রভাবে আমরা আমাদের কৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্ক আমরা ভুলে গেছি। আমরা কৃষ্ণকে ভুলে তো আমরা সংসারে আমরা দুঃখ ভোগ করছি। তাই বিল্বমঙ্গল ঠাকুর তখন তৎক্ষণাৎ চিন্তামণিকে ত্যাগ করে জ্ঞান, তার চৈতন্য জাগৃত হয়েছিল। এবং সেটা তো আর একটা কাহিনী, আপনারা সবাই জানেন। বিল্বমঙ্গল ঠাকুর পরে স্বয়ং গোবিন্দ এসে তাকে মানে বিল্বমঙ্গল ঠাকুরের কাছ থেকে রোজ এসে গোবর্ধনে এটা কুটির, স্বয়ং ভগবান এসে কুটির নির্মাণ করিয়ে দিয়েছিলেন বিল্বমঙ্গল ঠাকুরকে। আর সেখানে রোজ আসতেন, ছোট্ট বালক হয়ে আসতেন, কারণ বিল্বমঙ্গল অন্ধ হয়ে গিয়েছিল। সেটা একটা বড় কাহিনী, আমি নিশ্চয়ই ক্লাসে আগে বলেছি, আমার আগে ইউটিউবগুলোতে আছে বিল্বমঙ্গল ঠাকুরের কাহিনী। ভগবান সেই বিল্বমঙ্গল ঠাকুরকে, কারণ তার গলায় অত মধুর ছিল, তার রোজ নিত্য নতুন ভগবানের রূপমাধুরী, গুণমাধুর্য, লীলা মাধুর্য নিয়ে বর্ণনা করে কত সুন্দর মানে মানে গ্লোরিফিকেশন মানে ভগবানের করতেন। আর ভগবান স্বয়ং এসে শুনতেন, স্বয়ং এসে তিনি শুনতেন। আর ভগবান নিজে তিনি সেই কৃষ্ণ করুণামৃত যে গ্রন্থটা বিল্বমঙ্গল ঠাকুরের, যে কৃষ্ণ করুণামৃত, সেটা একমাত্র বই যেটা ভগবান নিজে মানে হি স্ক্রাইবড হিমসেলফ, ভগবান নিজে সেটা লিখেছেন। কারণ বিল্বমঙ্গল ঠাকুর অন্ধ ছিলেন। তাই আমরা দেখছি যে ভগবান তিনি চৈত্যগুরু হয়ে আসেন, পরমাত্মা হয়ে আসেন, অর্চা বিগ্রহ হয়ে আসেন, গ্রন্থ অবতার হয়ে আসেন, তারপর সক্তাবেশ অবতার হয়ে আসেন, গুণাবতার, পুরুষাবতার, মন্বন্তর অবতার, এইভাবে আসেন শ্রীকৃষ্ণ। তাই কিন্তু আমরা কলিহতবদ্ধ জীব, দুর্ভাগ্যবশত আমরা পরমেশ্বর ভগবানের নির্দেশ আমরা অবহেলা করি। আমরা তার ফলে আমরা নিজেকে মানে জীব মানে কি করে জড়া প্রকৃতি জাত, নিজেকে মানে আমরা জড়া প্রকৃতি জাত বলে মনে করে আমরা আমাদের এই জড়দেহটিকে, পঞ্চভূতে গড়া জড়দেহটিকে আমাদের স্বরূপ বলে, এবং জড়দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়কে, আমার জড়দেহের সঙ্গে সম্পর্কিত আমার স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পত্তি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এইগুলিকে আমি, ঘর বাড়ি বিষয় আমার এইগুলিকে আমার নিজের সম্পত্তি বলে আমরা মনে করি। আমরা ভয়াচ্ছন্ন হয়। কেন ভয় হয়? কারণ হারাবার ভয়, সন্তানকে হারাবার ভয়, ধন সম্পত্তি হারাবার ভয়, চুরির ভয়, তাই এইরকম ভয়ে আচ্ছন্ন হয়ে যায়। প্রকৃতপক্ষে সর্বপ্রকার কামনার ফল আত্মা থেকেই উদ্ভূত হয়, কিন্তু জীব তার প্রকৃত কর্তব্য বিস্মৃতি হওয়ার ফলে এইভাবে ভয়, আসক্তি আদি নানা প্রকার জড় পরিণতির দ্বারা বিফল হয়ে যায়। আমরা এইভাবে আমাদের ভয়, মোহ, আসক্তি আমাদের হৃদয়ে জন্মে। মানে কারণ আমাদের সেটাই হচ্ছে দেহাত্ম বুদ্ধি। আমি ভাবি যে আমি হচ্ছি ইন্ডিয়ান, আমি হচ্ছি রাশিয়ান, আমি হচ্ছি চাইনিজ, আমি হচ্ছি আমেরিকান। এই যে দেহাত্ম বুদ্ধি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি শূদ্র, আমি বাঙালি, আমি পাঞ্জাবি, এই যে দেহাত্ম বুদ্ধি। কিন্তু আমার তো স্বরূপ তো সেটা নয়। আমাকে বুঝতে হবে আমার স্বরূপ হচ্ছে হোয়াট ইজ মাই আইডেন্টিটি। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন, হু এম আই? তখন মহাপ্রভু বলেছিলেন, তুমি হচ্ছ যে নিত্য দাস, মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেটা আমাদেরকে বুঝতে হবে।
আর আমাদের চেতনাকে জাগৃত করার জন্য এইভাবেই যুগে যুগে পার্শ্বদরা আসেন, ভগবানের পার্শ্বদরা, ভগবান পার্শ্বদ তিনি আসেন আমাদের চেতনাকে জাগৃত করার জন্য। তার এই যে চেতনাকে জাগৃত করার তার প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়ে জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়া মানে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা, তা হলো প্রেম। আমাদেরকে কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা হতে হবে। কারণ আমার এই দেহটা আমার বন্ধনের কারণ নয়, আসক্তি আমার বন্ধনের কারণ, আসক্তি আমার বন্ধনের কারণ। তাই সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারে ছাড়য়। কৃষ্ণ বহির্মুখতা থেকে যে জীবের পতন হয় সেই কথা সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায়, এবং তা জানতে পেরে জীব পুনরায় আবার মানে কৃষ্ণ উন্মুখ হয়, মানে কৃষ্ণ ভাবনায় আসে, মানে চলে আসে। তখন সে নিস্তার লাভ করে এবং মায়া তাকে কবল মুক্ত করে, মায়ার বাঁধন থেকে আমরা তখন মুক্তি লাভ করি। মানে তাই হরি গুরু বৈষ্ণবের কৃপায়, গুরুদেবের কৃপার প্রভাবে জীবের কৃষ্ণ ভক্তি জাগরিত হয়। মানে এই কৃষ্ণ ভক্তি জাগরিত হলে জীব আর জড়জগতের সুখ তখন আর ভোগ করতে চায় না, পক্ষান্তরে সে তখন পরমেশ্বর ভগবানের সেবায় নিজেকে সর্বতোভাবে সে নিযুক্ত করে। এইভাবে ভগবানের সেবায় নিযুক্ত হওয়ার ফলে জীব জড় সুখের প্রতি বিরক্ত হয়। মানে তখন মানে জড় জাগতিক কথা, মান্ডিন মানে কথা ভালো লাগবে না। তখন মানে সুস্বাদু জিনিস দেখলেও মানে সেটা লোভ হবে না মনে, মানে কন্ট্রোল। বাচ্চো বেগম, মনসা বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, যেটা রূপ গোস্বামী নেক্টার অফ ডিভোশন, সেখানে ফার্স্ট শ্লোকটা। মানে তাই তো বলা হয়েছে যে এটা কি রূপ গোস্বামীকে না রঘুনাথ দাস গোস্বামী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন। রঘুনাথ দাস গোস্বামী যখন জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু আমার সাধ্য এবং সাধন কি, বলেছিলেন যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানুষে করিবে। তাই তো বলা হয়েছে যে গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে। তাই আর শ্রীমদ্ ভাগবতম থেকে আরেকটা শ্লোক তিনি উচ্চারণ করলেন, ভক্তি পরে সানুভব বিরক্তি অন্যত্র চৈব ত্রিক এক কালো। মানে ভক্তিমার্গে উন্নতি সাধন হচ্ছে আমাদের ভক্তিমার্গে যে আমরা উন্নতি মানে প্রগ্রেস হচ্ছে কিনা, উন্নতি সাধন হচ্ছে কিনা তা বুঝার এইটি হচ্ছে পরীক্ষা। যখন আমি দেখবো আমি নির্লিপ্ত, মানে আমার মান্ডেন কথাবার্তা আর ভালো লাগছে না, আমার সাধুসঙ্গ করতে ইচ্ছা হচ্ছে, সৎসঙ্গে রুচ জয়েন করতে ইচ্ছা হচ্ছে, সেটাই পরীক্ষা। মানে তাই তো আমাদের আচার্যরা গিয়েছেন, ভজিব লিয়া এসে সংসার ভিতরে, ভুলিয়ার হিনু আমি অবিদ্যার ভোরে, জীব জাগো গোড়াচাঁদ বলে। তাই যখন এই মানে নিরাসক্তির অর্থ হচ্ছে যে মায়া বদ্ধ জীবকে তার মোহময়ী প্রভাব থেকে মুক্তি দান করেছে। মানে কৃষ্ণ ভক্তির মার্গে যিনি অগ্রসর হয়েছেন তিনি কখনো নিজেকে শ্রীকৃষ্ণের সমান বলে মনে করেন না। যখনই কেউ মনে করে যে সে এই জড়জগতের সমস্ত সুখ সুবিধার ভোক্তা, যখন আমি নিজেকে মালিক বলে মনে করব, আমাকে মালিক হতে হবে, মালিক নয়, আমি ভোক্তা নয়, তখনই আমি দেহাত্ম বুদ্ধিতে যখন আমি নিজেকে ভোক্তা বলে মনে করব, আমি নিজেকে মালিক বলে মনে করব, তখনই আমি দেহাত্ম বুদ্ধিতে আমি আবদ্ধ হব। মানে কিন্তু এই দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হলে তখন জীব ভগবানের সেবায় যুক্ত হতে পারে। সেই কথা ভগবদ্গীতাতেও 7 নম্বর অধ্যায়ে 15 নম্বর শ্লোকে, সেখানে 14 নম্বর শ্লোকে সেখানে বিশ্লেষণ করা হয়েছে যে দৈবীর গুণময়ী মম মায়া দূরোত্তয়া মাম যে প্রপদ্যন্তে মায়া মে তাং তরন্তিতে। মানে আমার এই ত্রিগুণময়ী মায়া শক্তিকে অতিক্রম করা অত্যন্ত কঠিন। আমার টাইমটা দেখতে হবে।
আরো 2 মিনিট আছে। কিন্তু যারা সর্বতভাবে আমাকে প্রপত্তি করে, মানে আমার শরণাগত হয়, মানে তারা অতি সহজেই এই মায়াকে মানে অতিক্রম করতে পারে। আমার যখন ইচ্ছা হবে, আমার যখন চেষ্টা ভগবান দেখবে, আমাদের কষ্ট করতে হবে, তপস্যা করতে হবে, যখন আমার আগ্রহ দেখবে ভগবান, তখন আমাকে এই মায়া অতিক্রম করার আমাকে কি করবে, সাহস দেবে, মানে আমাকে সাহায্য করবে, মানে কারণ ভগবান হি উইল রেসিপ্রোকেট উইথ আস, মানে উইথ আওয়ার এন্ডিভার্স। তাই মায়ার প্রভাবে আচ্ছন্ন মানে বদ্ধ জীব তার নিজের চেষ্টায় কৃষ্ণ স্মৃতি জাগৃত করতে পারে না। আমি নিজের চেষ্টায় আমি আমার এই যে কৃষ্ণ চেতনা স্মৃতি মানে জাগৃত করতে পারবো না। তাই শ্রীকৃষ্ণ তাই কি করেন, তার অহৈতুকী কৃপার প্রভাবে তিনি জীবকে আমাদেরকে বেদ পুরাণ আদি এই অনেক শাস্ত্র গ্রন্থাদি আমাদেরকে দান করেছেন। মানে ত্রিগুণের অতীত আসক্ত জীব এই বহিরঙ্গা শক্তির প্রভাবে নিজেকে ত্রিগুণাত্মক বলে মনে করে এবং তার ফলে এই জড়জগতের দুঃখ দুর্দশা মানে ভোগ করে। মানে তাই তো বলা হচ্ছে যে যখন জীব মানে বদ্ধ জীব ভগবানের মায়া শক্তির দ্বারা মোহিত হয়, যখন এই মায়ার কাজেই হচ্ছে বদ্ধ জীবকে মানে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলিয়ে রাখা, মানে এটাই মায়ার কাজ। মানে তার ফলে জীব মানে আত্মা বা ব্রহ্মরূপে তার প্রকৃত পরিচয়ের কথা, যে সে যে চিন্ময় আত্মা, সেটা জীব তখন ভুলে যায় এবং তার প্রকৃত পরিচয় উপলব্ধি করার পরিবর্তে সে নিজেকে এই জড়া প্রকৃতি সম্ভূত বলে মনে করে, মানে মায়ার দাস হয়ে যায়। তখন আর নিত্যদাস হয় না ভগবানের, তখন সে মায়ার দাস হয়, আমরা মায়ার দাস হয়ে যাই। তাই তো আমরা দেখছি সেই শ্রীমদ্ ভাগবতমে পুরঞ্জনের কাহিনী আমি প্রতি শনিবার আমরা রসাস্বাদন করছি। সেই রাজা পুরঞ্জন যিনি প্রত্যেকটা জীবের প্রতীক, সে রজগুণ এবং তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে সে তো মায়ার দাসিত হয়েছিল। তার পত্নী মানে যখন হাসতেন, রাজা পুরঞ্জনও হাসতেন, রানী যখন চলতেন তার পিছনে পিছনে পুরঞ্জনও চলতেন, আর রানী যখন গান করতেন রাজা পুরঞ্জনও গান করতেন, রানী যখন ঘুমোতেন রাজা পুরঞ্জনও ঘুমোতেন, রানী যখন মদ্যপান করতেন রাজা পুরঞ্জনও মদ্যপান করতেন। এইভাবেই মানে প্রকৃত পরিচয় উপলব্ধ করার পরিবর্তে জীব তখন নিজেকে জড়া প্রকৃতির সম্বন্ধ বলে মনে করে এবং সে মায়ার দাস হয়ে যায়। মানে আমি আজ এখানে বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, নদিয়ান গড়ে দণ্ড কমণ্ডলুধ কর। কেহ বলে পূরবেতে রাবণ বধিলা, গোলকেরও ভৈবব লীলা করিলা প্রকাশ করিলা। শ্রীরাধার ভাবে গুড়ায় অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার। বাসুদেব ঘোষ বলে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্ধ। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে। জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর
গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর প্রমানন্দে হরি বল, নিতাই গৌর রাধে শ্যাম। জয় গুরুদেব কি জয়, স্বামী মহারাজ কি জয়, প্রণাম, সবাইকে প্রণাম।